নমস্কার, নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি একটা চিতই পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা আমি গ্যাসের চুলাতেই বানিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি সুন্দর। খেজুরের গুড় দিয়ে পিঠাটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো পিঠাটা বানানোর মূল পদ্ধতিতে চলে যাই, চলো। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা এখানে আতপ চালটাও নিতে পারেন। এখানে আমি গোবিন্দভোগ চালটাই নিয়েছি। তো চালটা আমি 1 বাটি চাল নিয়েছি। এবারে চালটা ঢেলে নেব। চালটা ঢেলে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তো এখানে আমি নর্মাল জলটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি চালটা ডলে ডলে ধুয়ে নেব। তো চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে আধ ঘন্টা ধরে আমি চালটা ভিজিয়ে রেখে দেব। তো 8 ঘন্টা হয়ে গেছে, ফিরে এলাম আধ ঘন্টা পরে। আবারও চালটা আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। চালটা যত ভালো করে আপনারা ধোবেন, পিঠাটা ততটাই সাদা, ধবধবে সাদা হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জলটা কতটা পরিষ্কার হয়েছে। এবারে আমি মিক্সির জারের ভিতরে দিয়ে আমি চালটা ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। একদম ক্রিমের মতন একটা পেস্ট তৈরি হয়েছে। পেস্টটা যত ভালো হবে পিঠাটাও তত সুন্দর হবে, ফুলবে আর খেতেও ভালো লাগবে। এবার করব, পেস্টটা আমি একটা গামলার ভিতরে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবারে আমি এখানে জল মিশিয়ে পাতলা করে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে, একদম একটা ক্রিমের মতন দেখাচ্ছে। এবারে আমি এখানে গরম জল নিয়েছি। গরম জলটা দিয়ে আমি অল্প অল্প করে জল দেব, আর ব্যাটারটা আমি গুলিয়ে পাতলা করে নেব। কাজটা একটু হালকা হাতেই করতে হবে। চিতই পিঠার ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবারও বেশি ঘনও হবে না। তা আমি এটা আস্তে আস্তে এটা করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে। এই চামচের গায়ে একটা হালকা কোট হয়ে গেছে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা না। এখানে বেকিং পাউডারটাই ইউজ করবেন। বেকিং পাউডারটা দিলে পিঠাটা নরম হবে, খেতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দেব আমি 1 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কি হবে, পিঠের স্বাদটা আরও বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এখানে সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তোমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এবারে নিয়ে নেব একটা বাটিতে অল্প করে তেল, আর নিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে ব্রাশ দিয়ে আমি ভালো করে তো তেল আর জলটা মিক্সড করে নেব। নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নেব। তাহলে কী হবে, পিঠাগুলো সহজেই উঠে আসবে। এই পিঠাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর বানানো তো একেবারে সহজ। তো আমি সমস্ত ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে 5 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, ফুলে বড় বড় হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। কত সহজেই চিতই পিঠা বানানো হয়ে গেছে। দেখুন দেখে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন,
দেখুন বন্ধুরা, তো আমার রেসিপিটা যদি একটু আপনাদের উপকারে আসে, রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন একবার কতটা নরম হয়েছে। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।